আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি ভালো আছি। যেটা বলতেছিলাম, এখানে আনপ্যাক হলো আমার হাজব্যান্ডের জন্য। আমার বোনের জামাই আনছিল হচ্ছে ছোটো মাছ। সরি, আমি ভুল বলে ফেলছি। এখানে আনছিল হচ্ছে ছুরি শুটকি মাছ। তো আমার যেটা মনে হচ্ছিল যে আল্লাহ আমাদের জন্য কতভাবে আমাদেরকে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেখেন, আসলে সে হচ্ছে আমরা কোথায় এখানে বসে আছি বকশীগঞ্জ, আর আমরা কিভাবে এই মাছটা খেতে পারতেছি, তাহলে আমাদের রিজিকগুলা কতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু একটা নির্দিষ্ট সময় ঠিকই কিন্তু আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে দরকার শুধু হচ্ছে এর জন্য একটা ওসিলা বা একটা কি বলবো, অজুহাত বা একটা ওসিলার মাধ্যম আর কি, একটা মাধ্যম দরকার, যেটা আর কি বোঝাতে চাচ্ছি। তো যেমন হঠাৎ করে রুচি কক্সবাজার গেছিলো, তো আমাদের জন্য আমরা ছুরির যে শুটকি মাছ, ছুরি শুটকি, এটা খুবই খেতে পছন্দ করি। তো ওই সুবাদে আমরা খেতে পারলাম। তাহলে আল্লাহর যে এত এত নিয়ামত, এত এত আমাদের জন্য বরকত রিজিকগুলা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এর জন্য তো আল্লাহকে অসংখ্য অসংখ্য শুকরিয়া। তো হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। তো এই মাছগুলো আনপ্যাক করতেছিলাম, আর এত সুন্দর ছিল। আর আমি যেটা করি, আমি বরাবরই শুটকি মাছ আনলে, কারণ অনেকে এমনি যদি আপনি বক্সে রেখে দেন সেটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে করে একদমই একদিনে, একটু কষ্ট হয় বাট এভাবে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে ছোট ছোট পোটলা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। এতে করে খুবই ভালো থাকে। ছোট ছোট পোটলা করে বড় একটা কৌটা অথবা আপনি শপিং ব্যাগ এগুলোর ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা আপনার 3 মাস, 4 মাস, 5-6 মাস, 1 বছরও খেতে পারবেন, কিচ্ছু হবে না। যেমন ছিল তেমনই থাকবে। এতে করে আপনার টাকাটাও সেভ হবে, প্লাস জিনিসগুলো ভালো থাকলো। তো আমি যেভাবে রান্না করি শুটকি মাছ, সেভাবেই রান্না করলাম। আমি আসলে এটা দিয়ে কী ধরনের রেসিপি হয়, আমার এই ধরনের কোনো আইডিয়া নাই। তো আমি রেগুলার যেভাবে রান্না করি সেভাবে শুটকিটা রান্না করতেছিলাম। আর আমার হাজব্যান্ডকে খুব মিস করতেছিলাম, কারণ বেসিক্যালি সেই হচ্ছে এই শুটকি মাছটা খায়, আর তার কাছ থেকে আমি খাওয়াটা শিখেছি। সে খুবই পছন্দ করে। তো আজকে যেহেতু সে বাসায় ছিল না, তাকে খুব মিস করতেছিলাম। তো আর বলতেছিলাম যে সে খেতে পারলো না। তো এখানে আমি রসুন, কাঁচামরিচ, আর যেহেতু আমি এবং আয়াত দুজনে হচ্ছে ঝাল খুবই কম খাই, দেখবেন আপনারা খেয়াল করে যে আমার রান্নাগুলোতে ছোট মাছ বা শুটকি মাছ বা যে কোনো ভুনাতে আমি কাঁচামরিচটাকে ভেঙে দিই, কারণ হচ্ছে যাতে করে ঝালটা মানে তেমনভাবে ছড়িয়ে না যায়, জাস্ট একটু কাঁচামরিচের ফ্লেভার থাকে, সামান্য ঝাল থাকে। তো এই জন্য এভাবে করে আর কি বরাবরই মরিচগুলো দেওয়া হয়। তো মরিচ, রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে, আর এখানে আপনার কোয়ান্টিটি বুঝে যেহেতু মশলাটা দিতে হবে, সেক্ষেত্রে আমি মশলার পরিমাপটা বলতেছি না। আমার যতটুকু লেগেছে আমি জাস্ট ওইভাবে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, যেহেতু এতে প্রচুর পরিমাণ বালি, লবণ থাকে। তো এটাকে এইভাবে ক্লিন করে নিয়ে তারপরে যে এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে টষিয়ে রান্না করে ফেলছি। এটাকে এখন আরেকটু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা ঝরঝরে করে নিব। আর আরেকটু রসুনগুলা যদিও সেদ্ধ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে রসুনটা আরেকটু সফট হয়ে যাক, তারপর আমি এটাকে নামাবো। তো কি বলবো, গরম গরম ভাতের সাথে এটা যে কি মজা লাগতেছিল, খুবই মজার ছিল, খুবই টেস্টি ছিল। তো আমি আবারও বলতে চাই, রসিকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এই মাছগুলোকে সংগ্রহ করে আনার জন্য। শুটকি মাছটা এত মজার ছিল, খুবই আমি হয়েছিল আজকে। রেগুলার তো খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করি, তারপর আজকে ভাত একটু বেশি খেয়ে ফেলছি। খুবই মজা ছিল, খুবই লোভনীয়, খুবই টেস্টি। তো সবাই কিভাবে ছুরি শুটকি বা বিভিন্ন ধরনের শুটকি রান্না করো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা। আর বেশি বেশি করে কমেন্টস অ্যান্ড শেয়ার করবা, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার দিবা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা রান্না হচ্ছে। তো এটা হচ্ছে আমার শুটকির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।